হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতীয় এয়ারপোর্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের লিখিত পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রাউন্ড স্টাফ সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে। দেখো ফ্রেন্ডস, তুমি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে সমস্ত ধরনের চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে। এরপর ফ্রেন্ডস, যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে ম্যাচ করবে সেই নিয়োগ প্রক্রিয়ায় তুমি অংশগ্রহণ করে অবশ্যই ফ্রেন্ডস তোমার স্বপ্নের চাকরিটি নিয়ে নিতে পারো। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব মোট শূন্যপদ বা ভ্যাকান্সি কত রয়েছে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, তোমাদের বেতন কাঠামো কী রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বয়সীমা কী চাইছে, এই পোস্টগুলির জন্য আবেদন ফি বাবদ তোমাদেরকে কত টাকা পে করতে হবে, কারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশান কী চাইছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিলেকশন প্রসিডিউর বা সিলেকশন প্রসেস কী রয়েছে, প্রত্যেকটা তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফ্রেন্ডস তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন পোস্ট মিলে প্রায় 12,000 প্লাস শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেহেতু ফ্রেন্ডস তোমাদের এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেহেতু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতাও বিভিন্ন রয়েছে। অর্থাৎ ফ্রেন্ডস তোমরা ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি উচ্চ মাধ্যমিক কিংবা 12 পাস করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এছাড়াও ফ্রেন্ডস যদি কেউ তোমার গ্র্যাজুয়েট পাস করে থাকো তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের জব লোকেশান নিয়ে। অবশ্যই ফ্রেন্ডস তোমাদের বলে রাখি ভারতবর্ষের যে কোনো স্থানে কিন্তু এই পোস্টগুলির জন্য তোমাদের পোস্টিং পড়তে পারে এবং ফ্রেন্ডস তোমরা যদি এই পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদের অ্যাপ্লাই মোড রয়েছে ফ্রেন্ডস অবশ্যই অনলাইন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি ভারতবর্ষের প্রত্যেকটা জেলার ছেলে মেয়ে কিন্তু তোমরা এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে। এরপর যদি আমরা আলোচনা করি ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিলেকশন প্রসিডিউর বা সিলেকশন প্রসেস কী রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের কোনো রকম রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, কেবলমাত্র গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন কমপ্লিট করানো হবে। ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করছে অবশ্যই ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে। এরপর যদি আমরা বেতন কাঠামো নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে মিনিমাম বেতন রয়েছে অবশ্যই ফ্রেন্ডস 35,000 টাকা এবং ম্যাক্সিমাম বেতন রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 80,000 টাকা। এছাড়াও ফ্রেন্ডস অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো কিন্তু তোমরা যথারীতি পেয়ে যাবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের ফ্রেশার ক্যান্ডিডেট এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট উভয়েরই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এরপর যদি আমরা বয়সীমা নিয়ে তোমাদের আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তোমরা যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে তোমাদের বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয় তাহলে তোমরা অবশ্যই এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারছো। এছাড়াও ফ্রেন্ডস সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে যথাক্রমে 5 বছর এবং OBC ক্যাটাগরির প্রার্থীরা ক্ষেত্রে কিন্তু 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশান ফি বাবদ কত টাকা পে করতে হবে। তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল OBC SC ST কিংবা PWBD ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে আবেদন ফি বাবদ তোমাদের কোনো টাকা পে করতে হচ্ছে না, অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি ক্যাবিন ক্রু পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের ফাইন্যান্স কনসাল্ট পোস্টে নিয়োগ করা হবে। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের এক্সিকিউটিভ ফাইন্যান্স রিভিনিউ পোস্টে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের অফিসার এক্সিকিউটিভ কাস্টমার সার্ভিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের কাস্টমার সার্ভিস অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের কনসালট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের র্যাম্প লোড অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের র্যাম্প লোড ট্রিম পোস্টে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের গ্রাউন্ড স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রেখে গ্রাউন্ড স্টাফ পোস্টে কিন্তু সবচেয়ে শূন্য পদ বা ভ্যাকান্সি রয়েছে, যেটা কিন্তু তোমরা সম্পূর্ণ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো, যেখানে কিন্তু তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের বলে রেখে সিনিয়র তোমাদের ফ্লাইট ডিসপ্যান্সার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং টোটাল শূন্য পদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই সমস্ত পোস্ট মিলে 12,000 প্লাস।
এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমরা কিভাবে আবেদন করবে। তো দেখো ফ্রেন্ডস তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা অবশ্যই আমরা কিন্তু লাইভ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো চলো ফ্রেন্ডস আমরা প্রথমে গুগলে চলে যাব। তো ফ্রেন্ডস তোমরা প্রথমে গুগল ক্রোমে আসার পর অবশ্যই এখানে সার্চ করবে ইন্ডিগো জবস। তো চলো আমরা সার্চ করে নিই। তো দেন ফ্রেন্ডস তোমাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে ফ্রেন্ডস অবশ্যই তোমরা ভিউ অল জবস বাটনে ক্লিক করে দেবে। তো চলো ফ্রেন্ডস আমরা ক্লিক করে দিই। দেন ফ্রেন্ডস তোমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের যে পোস্টগুলির জন্য নোটিফিকেশান বেরিয়েছে ফ্রেন্ডস প্রত্যেকটা পোস্টই তোমরা দেখতে পাবে এবং ফ্রেন্ডস তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টে অবশ্যই ক্লিক করে দেবে। তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, তোমরা যদি নিউ অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমরা এখানে সাইন আপ বাটনে ক্লিক করে দেবে। ক্লিক করার পর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। তো ফ্রেন্ডস তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের ইমেল অ্যাড্রেসটি মেনশন করে দেবে। এখানে তোমাদের ইমেল অ্যাড্রেসটি মেনশন করে দেবে। এখানে ফ্রেন্ডস অবশ্যই তোমরা পুনরায় কিন্তু সেই ইমেল অ্যাড্রেসটা মেনশন করে দেবে। দেন ফ্রেন্ডস তোমরা অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবে। তো পাসওয়ার্ডটা কীভাবে ক্রিয়েট করবে ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের এখানে মিনিমাম 8 ক্যারেক্টার এবং ম্যাক্সিমাম 18 ক্যারেক্টার দিয়ে তোমাদের একটি পাসওয়ার্ড চুজ করতে হবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে তোমাদের একটি লেটার থাকতে হবে, ক্যাপিটাল লেটার, একটি ফ্রেন্ডস অবশ্যই স্মল লেটার এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে কিন্তু তোমরা স্ট্রং পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবে। দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা পুনরায় এখানে কিন্তু সেই পাসওয়ার্ডটা মেনশন করে দেবে। দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ফার্স্ট নেম দিবে, তারপর ফ্রেন্ডস তোমাদের লাস্ট নেম দিবে। দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা তোমাদের যে কান্ট্রিটি রয়েছে অর্থাৎ ইন্ডিয়া সিলেক্ট করে নেবে। দেন ফ্রেন্ডস তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে। দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এখানেও ইন্ডিয়াতে সিলেক্ট করে নেবে। দেন ফ্রেন্ডস তোমরা নিচে চলে আসবে। এখানে আসার পর এখানে যে চেক বক্সটা দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করে দেবে। দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা ক্রিয়েট এন অ্যাকাউন্ট এখানে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে। সেই পেজে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি শো করবে। সেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং পার্সোনাল ডিটেলস দিয়ে তোমরা যদি ফর্মটিকে ভালো করে ফিল আপ করে সাবমিট করে দাও তাহলে কিন্তু তোমরা সাকসেসফুলি ফর্মটিকে সাবমিট করে নিলে বা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেল। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের যে ফটোটা দেবে সেই ফটোটা ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমাদের কারেন্ট ফটো দেবে এবং ফ্রেন্ডস সিগনেচারটা কিন্তু তোমরা প্রথমে এক জায়গায় লিখে নেবে। দেন ফ্রেন্ডস সেটাকে তোমরা অবশ্যই পিডিএফ আকারে সেট করে নেবে। দেন ফ্রেন্ডস তোমাদের সিগনেচারটিকে অবশ্যই সেখানে কিন্তু আপলোড করে দেবে। এইভাবে কিন্তু তোমরা অবশ্যই এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।